बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি স্ব অবস্থানে থেকে স্বাস্থ্যবিধি মেনে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তোমরা সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৈশ্বিক করোনা পরিস্থিতির দ্বিতীয় পর্যায়ের আঘাত ইতিমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। সে কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, এর কোনো বিকল্প নেই। এই পরিস্থিতির ভিতর আমাদের অনলাইন ক্লাসগুলোর ধারাবাহিকতা বজায় রেখেই আমরা প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় তোমাদের আরেকটি অনলাইন ক্লাস আমি প্রস্তুত করেছি। এই ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আমি ফুলেল স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল। তো আমরা যে দার্শনিককে আমরা দেখতে পাই, উনি কি শুধু রাষ্ট্রবিজ্ঞানের জনক না পরিণতিরও জনক? এটা নিয়ে অনেক প্রশ্ন আমাদের শিক্ষার্থীদের ভিতর থেকেই যায়। তো আজকে রাষ্ট্রবিজ্ঞান এবং পরিণতি এই দুটি বিষয় নিয়ে আমরা তোমাদের সামনে আলোচনা করতে চাই। তাহলে বিষয়টি তোমরা অনুধাবন করতেই পারছ যে আজকের পাঠ ঘোষণা কি হবে। আজকের যে পাঠটি তোমাদের সামনে উপস্থাপন করছি তা হলো পরিণতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থী, পত্র শিরোনাম পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, প্রথম অধ্যায়, একাদশ দ্বাদশ শ্রেণী। শিক্ষণফল। এই পাঠ শেষে তোমরা পৌরনীতির ধারণা বর্ণনা করতে পারবে। পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আগেই বলেছি, পৌরনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার নিমিত্তে আমরা পৌরনীতির ধারণা ধারাবাহিকভাবে প্রথম অধ্যায়ের প্রত্যেকটি ক্লাসেই আমরা দিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আজও আমরা পৌরনীতির ধারণা সম্পর্কে জানব। সংস্কৃত ভাষায় নগরকে পুর বা পুরী, আর নগরের অধিবাসীদেরকে বলা হয় পুরবাসী। এই জন্যই নাগরিক জীবনের অপর নাম পৌরজীবন এবং নাগরিক জীবন সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি। সুতরাং শব্দগত অর্থে সিভিক্স বা পৌরনীতি হল নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যাবলী সংক্রান্ত বিজ্ঞান।
প্রাচীন ভারতবর্ষ ও গ্রীসে শব্দগত বা মূলগত অর্থেই পরিণতি বলতে নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত বিষয় মনে করা হতো। প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রকে কেন্দ্র করে পরিণতি বা সিভিক শব্দটি প্রথম সূত্রপাত ঘটে। প্রাচীন গ্রীসে একটি নগরকে কেন্দ্র করে একটি রাষ্ট্র গঠিত হতো। এথেন্স, স্পার্টা, মেগেরা, রোডস প্রভৃতি ছিল প্রাচীন গ্রীসের উল্লেখযোগ্য নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র ছিল ক্ষুদ্র এবং এর জনসংখ্যাও ছিল সীমিত। এইসব নগর রাষ্ট্রের সকল সদস্যকে নাগরিক বলা হতো না। নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে যারা রাষ্ট্রীয় কর্মকাণ্ডে বিশেষ করে ভোটদান নির্বাচনে অংশগ্রহণ করত, শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। সেই যুগে এই ধরনের কর্মকাণ্ডে সাধারণত পুরুষরাই অংশগ্রহণ করত। তাই মহিলা, দাস ও বিদেশিদের রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদের নাগরিকও বলা হতো না। পৌরনীতিতে শুধু এই সব নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের আচার আচরণ, রীতিনীতি, অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করা হতো। প্রিয় শিক্ষার্থী, বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের সিটি স্টেটের মতো নয়, বরং এগুলো এখন জাতীয় রাষ্ট্র অর্থাৎ ন্যাশন স্টেট হিসেবে পরিচিত। জাতীয় রাষ্ট্রগুলো আয়তনে যেমন বড়, জনসংখ্যাও তেমন বেশি। এইসব জাতীয় রাষ্ট্রে নাগরিকদের জীবন ও কার্যাবলী জটিল এবং বহুমুখী, কমপ্লেক্স অ্যান্ড মাল্টিপারপোজ। এইসব জাতীয় রাষ্ট্রে একজন নাগরিককে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ইত্যাদি বহুমুখী দায়িত্ব, কর্তব্য পালন করতে হয়। বর্তমানে নাগরিক জীবন পরিবার, গ্রাম, স্থানীয় সংস্থা, এমনকি রাষ্ট্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রূপ পরিগ্রহ করেছে। প্রিয় শিক্ষার্থী, এছাড়াও পরিণতির ধারণায় আধুনিককালে রাষ্ট্র সরকার শুধু শাসন কার্যই সম্পন্ন করে না, এর পাশাপাশি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি দায়িত্ব পালন করে থাকে। কাজেই বলা যায় আধুনিক রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা ও কার্যাবলী, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে সুবিস্তার আলোচনা পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের ইঙ্গিত দান করে, তাই পৌরনীতি। এখন এই পৌরনীতি সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। এইসব সংজ্ঞার মধ্যে উল্লেখযোগ্য সংজ্ঞাগুলো হলো এফআই গ্লাউড, উনি একটা সংজ্ঞা দিয়েছেন। তার মতে যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস, কার্যাবলী ও চেতনার দ্বারা মানুষ রাষ্ট্রীয় বা রাজনৈতিক সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য পালন, অধিকার ভোগ করতে পারে, তার অধ্যয়নে হচ্ছে পৌরনীতি। Civics is the study of institutions, habits, activities and spirit by means of which a man or woman
may fulfill the duties and receive benefits of membership in a political community. অধ্যাপক এম হোয়াইট তার ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে বলেন, civics is that subject which deals with everything appertaining to citizenship. নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। এম হোয়াইট দ্য ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে আরও বলেন, civics is that branch of human knowledge which deals with everything relating to a citizen past, present and future, local, national and human. পরিণতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। পৌরনীতির উপরোক্ত সংজ্ঞাগুলো থেকে এর অর্থ ও প্রকৃতি স্পষ্ট হয়ে উঠেছে, যা আমরা স্লাইডে ছকের মাধ্যমে উপস্থাপন করলাম। তোমরা ছকটি দেখেই সহজেই এই সংজ্ঞাগুলোর আলোকে সামগ্রিক বিষয়টি তোমরা বুঝতে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে পৌরনীতির ধারণাকে আমরা দুটি অর্থে ব্যবহার করতে পারি, একটা সংকীর্ণ অর্থে আর ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে পৌরনীতি বলতে নাগরিকের অধিকার ও কর্তব্য সংক্রান্ত বিষয়কে বোঝায়, যেমন রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা তথা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার এবং অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে যেসব কর্তব্য পালন করতে হয় তা হল রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের আইন মান্য করা, নিয়মিত কর প্রদান করা আর সততার সাথে ভোটদান ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এরপরে ব্যাপক অর্থে নাগরিকের অধিকার ও কর্তব্য সহ সামাজিক, রাজনৈতিক প্রতিষ্ঠান, স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পৌরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করব। রিলেশন অফ সিভিক্স অ্যান্ড গুড গভর্নমেন্টস উইথ পলিটিক্যাল সায়েন্স। পৌরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, কেননা উভয় সামাজিক বিজ্ঞানের একই শাখা থেকে উৎপন্ন। পৌরনীতি সুশাসনের আলোচ্য বিষয় হল নাগরিক ও নগর রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় হল রাষ্ট্র ও এর কার্যাবলী সংক্রান্ত। রাষ্ট্রের উদ্দেশ্য বাস্তবায়নে যেমন নাগরিকরা কাজ করে, তেমনি নাগরিকরা রাষ্ট্রকে কেন্দ্র করে নিজেদের লক্ষ্য স্থির করে। ফলে পৌরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আসলে জন্মগত। এক নজরে পৌরনীতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো আমরা স্লাইডে উপস্থাপিত ছকের মাধ্যমে আমরা দেখে নিতে পারি। পৌরনীতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান এর সাদৃশ্য হল উভয় একই অর্থে বিবেচিত, উভয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান আর আলোচনা বিষয়বস্তু একই ধরনের। আর বৈসাদৃশ্য যেগুলো অমিল, তার ভিতরে আলোচনার ক্ষেত্রেও পার্থক্য আছে, পরিধিগত পার্থক্য আছে আর দৃষ্টিভঙ্গির পার্থক্য। পৌরনীতি সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক
এই সম্পর্কগুলো আমরা ধারাবাহিকভাবে এবার আলোচনা করব। প্রথমে আসি আমরা একই রকম অর্থপ্রকাশ। উৎপত্তিগত দিক বিবেচনা করলে দেখা যায় পৌরনীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান প্রায় একই রকম অর্থ প্রকাশ করে। যেমন সিভিক্স, সিভিক্স শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস এবং সিভিটাস। সিভিক শব্দটি হচ্ছে বাংলার নাগরিক, আর সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। তাই নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকদের নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে সিভিক্স বা পৌরনীতি বলে। আর পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান, এই দুটি হচ্ছে গ্রিক শব্দ থেকে উৎপত্তি। আর দুটি গ্রিক শব্দ, একটা হলো পলিটিস, একটা হচ্ছে পলিস। পলিটিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক, আর পলিস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচার আচরণ কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে পৌরনীতি বলে। তাহলে একই রকম অর্থ প্রকাশ। তাহলে সিভিক শব্দটি দুটি ল্যাটিন শব্দ, একটা সিভিস এবং সিভিটাস শব্দ থেকে এসেছে, যার অর্থ হল নাগরিক এবং নগর রাষ্ট্র। আর রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ পলিটিস ও পলিস শব্দদ্বয় থেকে, যার অর্থ দ্বারা যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। সুতরাং জন্মগত দিক থেকে উভয় একই রকম অর্থ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী, সম্পর্কের গভীরতার ক্ষেত্রে পৌরনীতি সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র বিষয়ক বিজ্ঞান। নাগরিক ছাড়া রাষ্ট্র কল্পনা করা যায় না, তেমনি রাষ্ট্র ছাড়া নাগরিক যেন অপূর্ব একটি বিষয়। অর্থাৎ উভয়ের কার্যক্রম বিশ্লেষণ করলে এটি স্পষ্ট হয় যে রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকের যাবতীয় কার্য পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। আবার অন্যদিকে রাষ্ট্রকেন্দ্রিক সকল আলোচনা তথা নাগরিকতার বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। কেননা নাগরিকদের সমন্বয়ে রাষ্ট্র গঠিত। অ্যারিস্টটলের মতে রাষ্ট্র একটি সামগ্রিক সত্তা, আর নাগরিক হলো সেই সত্তার অংশবিশেষ। সুতরাং সম্পর্কের গভীরতার দিক থেকে পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের ঘনিষ্ঠতা নিবিড়। প্রিয় শিক্ষার্থী, আলোচনা ও বিষয়বস্তুর ক্ষেত্রে পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যোগসূত্র অত্যন্ত গভীর। উভয় নাগরিকতা, নাগরিক অধিকার ও কর্তব্য, রাষ্ট্র, সরকার, সংবিধান, আইন, স্বাধীনতা, সাম্য, জাতি, জাতীয়তা, জাতীয়তাবাদ ইত্যাদি বিষয়ে বিশদভাবে বিশ্লেষণ করে। উপরের আলোচ্য বিষয় মূলত অভিন্ন হলেও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্র পৌরনীতি ও সুশাসন অপেক্ষা অনেক ব্যাপক ও গভীর। উভয় নাগরিকের কল্যাণ ও উন্নত রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে কাজ করে। ফলে পৌরনীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য টানা অত্যন্ত কঠিন। প্রিয় শিক্ষার্থী, উদ্দেশ্যগত দিক থেকেও পৌরনীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি সাদৃশ্য আমরা খুঁজে পাই। উদ্দেশ্যের দিক থেকে পৌরনীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান এক ও অভিন্ন। কারণ মানব সমাজের কল্যাণ সাধনই উভয় বিজ্ঞানের লক্ষ্য। জ্ঞানের এই উভয় শাখার লক্ষ্য হলো সুনাগরিক তৈরি করা। কেননা সুনাগরিক হলো জাতির অমূল্য সম্পদ। উভয় নাগরিকের কল্যাণ ও উন্নত রাষ্ট্র ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে কাজ করে। ফলে পৌরনীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য টানা অত্যন্ত কঠিন।
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পৌরনীতি, সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এতক্ষণ যে সাদৃশ্য আলোচনা করলাম, এদের ভিতরে বৈসাদৃশ্যও আছে। আমরা বৈসাদৃশ্য তথা পার্থক্য নিয়ে এই মুহূর্তে আলোচনা করতে চাই। পৌরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও কিছু বিষয়ে পার্থক্য লক্ষ্য করা যায়, সেগুলো নিচে আলোচনা করা হলো। উৎপত্তিগত বা জন্মগত পার্থক্য। উভয় শাস্ত্রের উৎপত্তিগত পার্থক্য বিদ্যমান। পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স শব্দটি এসেছে দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস শব্দ থেকে। এদের অর্থ হল নাগরিক ও নগর রাষ্ট্র। অপরপক্ষে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ পলিটিক্স শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, পলিটিস এবং পোলিস শব্দদ্বয়, যার অর্থ দাঁড়ায় যথাক্রমে নাগরিক ও নগর রাষ্ট্র। প্রিয় শিক্ষার্থী, পরিধিগত দিক থেকেও এই দুটি বিষয়ের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। পৌরনীতি সুশাসনের পরিধি কিছুটা সংকীর্ণ আর রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ব্যাপক। পৌরনীতি সুশাসনের আলোচ্য বিষয় হলো নাগরিক অধিকার ও কর্তব্য, নাগরিকের জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্র। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্র হলো রাষ্ট্রের সাথে জড়িত জাতীয় আন্তর্জাতিক সংগঠন, রাজনৈতিক ব্যবস্থা, তুলনামূলক রাজনীতি ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা বিষয়বস্তু দিক থেকেও উভয়ের ভিতরে পার্থক্য দেখতে পাই। পৌরনীতি সুশাসনের বিষয়বস্তু হলো নাগরিক ও নাগরিকতার দৃষ্টিকোণ থেকে, আর পৌরনীতি শুধু নাগরিক জীবনের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকারের প্রকৃতি, রাষ্ট্রীয় তত্ত্ব, আন্তর্জাতিক বিশ্বের ঘটনা প্রবাহ, বিশ্ব মানবতা তথা বিশ্ব শান্তি রক্ষার নিমিত্তে গঠিত বিভিন্ন সংগঠন ও এগুলোর কার্যাবলী নিয়ে আলোচনা করে। দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে পার্থক্য। পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিগত অনেক পার্থক্য বিদ্যমান। পৌরনীতি সুশাসনের নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলে নাগরিক কল্যাণ সাধনে সামাজিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। অপরদিকে রাষ্ট্রবিজ্ঞান সামাজিক ও রাজনৈতিক সমস্যা রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে। অর্থাৎ পৌরনীতি সুশাসনের দৃষ্টিভঙ্গি কিছু সংকুচিত, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কিছুটা। সুতরাং বলা যায় আলোচনার ক্ষেত্রে পৌরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যতই পার্থক্য দৃশ্যমান হোক না কেন, আসলে উভয়ের মধ্যে তেমন পার্থক্য নেই। দৃষ্টিভঙ্গিগত বিষয়বস্তু পরিধি দিক থেকে কিছুটা পার্থক্য থাকলেও এগুলো পরস্পর ঘনিষ্ঠ ও নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। সামাজিক বিজ্ঞানের এই দুটি শাখা পরস্পরের সহায়ক ও পরিপূরক। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ নিয়ে তোমাদের যে পাঠটি আলোচনা করলাম, এই পাঠ থেকে তোমাদের স্ব অবস্থানে থেকে তোমাদের নিজেদের মতন করে কিছু প্রশ্নের উত্তর তোমাদের তৈরি করতে হবে। তাহলে যে রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ কি এটা লিখতে হবে, আর উৎপত্তিগত দিক থেকে পরিণতি ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা লিখতে হবে। আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি,
তা পৌরনীতির সুস্পষ্ট ধারণা সম্পর্কে আমরা আলোচনা করেছি। পৌরনীতি সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক সম্পর্কে। এখন মূল্যায়ন সংস্কৃত ভাষায় নগরকে কি বলা হয় লিখো। আর রাষ্ট্রবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে এসেছে তা লিখো। এখন করোনার ভিতর সকলেই বাড়িতে অবস্থান করছি, তো স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই আলোচনা থেকে তোমাদের একটি উচ্চতর দক্ষতা একটি প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এটা করানোর শেষে তোমরা বাড়ি থেকে লিখে আমাদের জন্য আনবে, তখন তোমাদের মূল্যায়ন করা হবে। প্রশ্নটি হচ্ছে যে পৌরনীতি ও সুশাসন এবং রাষ্ট্রবিজ্ঞান একে অপরের পরিপূরক, বিষয়টি মূল্যায়ন করো। তো এর জন্যে তোমাদের কিছু গ্রন্থের সাহায্য নিতে হবে। সহায়ক গ্রন্থ হিসাবে তোমাদের সামনে আমি স্লাইডের মাধ্যমে কতগুলো বই আমি তুলে ধরেছি। এর ভিতরে আমরা একটু ভিন্ন কালি দিয়ে যখন যে বইটি আমরা লিখি তখন সেই বইটি তোমরা ফলো করবে। বইটি তোমাদের ধারে কাছে না থাকলে অবশ্যই লাইব্রেরির সহযোগিতা নেবে, আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তোমাদের পাশেই আছি। সার্বিক স্বাস্থ্যবিধি মেনে স্ব অবস্থানে থেকে তোমরা ভিতরে এবং বাইরে উভয় জায়গায় তোমরা নিরাপত্তা বেষ্টনীর ভিতরে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।